হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। আপনারা যারা নতুন ইউটিউবার হচ্ছেন, মূলত এই ভিডিওটি তাদের জন্যই। ২০২৫ সালে কিভাবে আপনার ভিডিওটি আপলোড করলে সর্বাধিক ভিউ পাবে, সেই বিষয়টি নিয়ে আজকের মূলত এই ভিডিওটি। ভিউ এবং সাবস্ক্রাইব বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি। আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিও আপলোডের সঠিক নিয়ম জানিয়ে দিব। তো চলুন জেনে আসি বিস্তারিত। প্রথমে আমরা ইউটিউব যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে ঢুকবো। ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারের মাধ্যমে আপনি এটা ওপেন করে ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে গেলে ইউটিউবের ওয়েবসাইটটি আসতেছে। ইউটিউব ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এসে গেছে। আমি যে চ্যানেলে ভিডিও আপলোড করব সেই চ্যানেলটি লগ ইন করা আছে, অর্থাৎ ইমেল দিয়ে লগ ইন করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এই চ্যানেলটির নাম হচ্ছে লার্ন উইথ মুকসেদুল। এই চ্যানেলে মূলত ভিডিও আপলোড করে আমি দেখাবো আজকে। এখানে আসলে এই যে ক্রিয়েট নামে একটি অপশন দেখতে পারবেন। ক্রিয়েটে ক্লিক করে দেব। ক্লিক করে আপলোড ভিডিওতে যাব। আপলোড ভিডিওতে গেলে এরকম একটি অপশন চলে আসবে। আসলে আমরা সিলেক্ট ফাইল যে অপশনটি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে আমার ফাইলটি যেখানে আছে, যে ভিডিওটি আমি এখানে আপলোড করব সেই ফাইলে গিয়ে দেখে দিব যে আমার ফাইলটি কোথায় আছে। আমার ফাইলটি আছে জব ভিডিও টুডে নামক এই অপশনে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি আমি এখানে আপলোড করব কারিকুলাম নিয়ে নতুন পরিকল্পনা। মানবিকের শিক্ষার্থীরা পড়তে পারেন বিজ্ঞান ও বাণিজ্য, মূলত এই ভিডিওটি এখানে দিয়ে দেব। এই জন্য এখানে ক্লিক সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করে দিলে চলে আসবে টাইটেল। টাইটেলটি আপনারা অবশ্যই আকর্ষণীয় একটি টাইটেল দিবেন, চেষ্টা করবেন যাতে দেখা মাত্র এখানে ক্লিক করতে পারে সবাই। এরকম একটা আকর্ষণীয় টাইটেল দিতে হবে। আমি টাইটেল আগে সিলেক্ট করে দিয়েছি ভিডিওর মধ্যেই, কারিকুলাম নিয়ে নতুন পরিকল্পনা। এই টাইটেলই থাকবে মূলত, আমি টাইটেল কোনো চেঞ্জ করব না। ক্লিক করে আরেকটু নিচে আসবো। নিচে আসলে পাবো ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আমি টাইটেলটি আবার বসায় দেব। বসায় দেওয়ার পর ডেসক্রিপশনে কিন্তু আকর্ষণীয় কিছু লিখে দিবেন আপনারা আগে থেকেই। ৫,০০০ ওয়ার্ডের মধ্যে আপনারা ডেসক্রিপশন লিখবেন, নিজের মতো করে লিখবেন সুন্দর করে। এরপর আছে হচ্ছে থাম্বনেইল। থাম্বনেইলটি খুবই গুরুত্বপূর্ণ। থাম্বনেইল দেখেই কিন্তু আপনার ভিডিওতে যারা দর্শক শ্রোতা আছে তারা ক্লিক করবে। আকর্ষণীয় একটি থাম্বনেইল তৈরি করবেন। আমি সাধারণত আমি সাধারণত থাম্বনেইল তৈরি করি ক্যানভা দিয়ে, ফ্রি অফ কস্টে। যেহেতু আমি একজন নতুন ইউটিউবার বলা চলে আমিও, এজন্য আমি ক্যানভা ইউজ করি। আপনারাও ক্যানভা ইউজ করে সম্পূর্ণ ফ্রিতে আকর্ষণীয় থাম্বনেইল বানাতে পারেন। থাম্বনেইল আমার আগেই রেডি করা আছে। আমি আপলোড ফাইলে ক্লিক করে থাম্বনেইলটি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন থাম্বনেইল এসে গেছে। ব্রেকিং নিউজ, বিশেষ আপডেট, কারিকুলাম নিয়ে নতুন পরিকল্পনা, মানবিকের শিক্ষার্থীরাও পড়তে পারবে বিজ্ঞান ও বাণিজ্যে, বিজ্ঞানের শিক্ষার্থীরা পড়তে পারবে অর্থনীতি পরিণতি, এই শিরোনামে। থাম্বনেইল হয়ে গেলে থাম্বনেইল দেওয়ার পর এরপর হচ্ছে প্লে লিস্ট। প্লে লিস্ট এটি আপনি যদি ইচ্ছা করেন আপনি প্লে লিস্টটা রেডি করে রাখতে পারেন আগে থেকেই, কিংবা প্লে লিস্ট যদি আপনার না থাকে তাহলে সমস্যা নেই। আমার যেহেতু প্লে লিস্ট ক্রিয়েট করা আছে, আমি প্লে লিস্টে ক্লিক করব। ক্লিক করে আমার অনেকগুলো প্লে লিস্ট এখানে দেওয়া আছে। এটি হচ্ছে এসএসসি এবং এসএসসি রিলেটেড, সো আমি এটা ক্লিক করে দেব। আর আপনি যদি নতুন করে প্লে লিস্ট ক্রিয়েট করতে চান তাহলে যে নিউ প্লে লিস্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আপনি প্লে লিস্ট ক্রিয়েট করতে পারবেন। প্লে লিস্ট ক্লিক করার পর এখানে দুইটা অপশন পাবেন। ইয়েস ইটস মেড ফর কিডস, নো ইট ইজ নট মেড ফর কিডস, অর্থাৎ আপনাদের এই ভিডিওটি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না, এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যদি ভিডিওটি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস দিয়ে দিবেন, অথবা যদি এটা বাচ্চাদের জন্য না হয় তাহলে আপনারা নো দিয়ে দিবেন। এরপর আবারও নিচে চলে আসবো। নিচে চলে আসলে অল্টারনেট কন্টেন্ট নামে একটা অপশন পাবো এখানে। এটি আপনাদেরকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। এটি হচ্ছে ইয়েস অথবা নো, অর্থাৎ যদি আপনাদের এআই রিলেটেড ভিডিও হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ব্যবহার করে যদি আপনি ভিডিওটি করে থাকেন তাহলে ইয়েস আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আর যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ইউজ না করে থাকেন তাহলে অবশ্যই নো সিলেক্ট করে দিবেন। নো সিলেক্ট করে দেওয়ার পর এরপর আসে হচ্ছে মূল কাজ, ট্যাগ। ট্যাগ কিন্তু আপনি অবশ্যই ইউজ করবেন, 500 ওয়ার্ডের মধ্যে ট্যাগ ইউজ করতে হবে। এই ট্যাগগুলো হচ্ছে আপনার ভিডিওকে বেশি করে শ্রোতাদের সঙ্গে তুলে ধরবে, অর্থাৎ তারা যে সার্চ গুলো করবে সেই রিলেটেড ট্যাগগুলো আপনাকে এখানে দিতে হবে। ভিডিও রিলেটেড ট্যাগগুলো আপনি যে ভিডিও বানাচ্ছেন সেই ভিডিও রিলেটেড ট্যাগ এখানে দিয়ে দেবেন। তো আমার ট্যাগ যেহেতু দেয়া আছে, আমি ট্যাগ বানানো আছে আগে থেকেই, এই ট্যাগটা আমি কপি করব। আপনারা অবশ্যই এভাবে আগে ট্যাগটা রেডি করে নেবেন। ট্যাগগুলো কপি করার পর আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করলে একটা বিষয় দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ড হয়ে গেছে কিন্তু 723, কিন্তু আমার লাগবে হচ্ছে 500। এটা কিন্তু এখন নেবে না, এই জন্য আমি কিছু ট্যাগ এখান থেকে ডিলেট করে দেব। এখন দেখতে পাচ্ছেন এটা নিয়ে নিছে, 500 ওয়ার্ডে নিয়ে নিছে আমাদের এটা। এখন
এগুলো দেওয়ার পর নিচে আর কোনো কাজ নেই, এগুলো যা আছে তাই থাকবে এগুলোতে। তবে এই বিষয়টা ক্যাটাগরিটা আপনি আগে চ্যানেল তৈরি করার সময় আপনাকে ক্যাটাগরি দিয়ে দিতে হবে। আমি আমার এটা এডুকেশন রিলেটেড চ্যানেল, সেহেতু আমি এডুকেশন সিলেক্ট করে দিয়েছি। এরপর আমি আসবো নেক্সটে। নেক্সটে এসে অ্যাড অ্যান ইন্ড স্ক্রিনে আমি ২ টা ভিডিও এড করে দিতে পারি। এই ২ টা ভিডিওতে হবে কি, আমি দর্শক শ্রোতা আছেন বা সাবস্ক্রাইবার আছেন, তারা কিন্তু এই এটা দেখে সেখানে ক্লিক করতে চাবে। ক্লিক করে পরবর্তী ভিডিওটা দেখে নেবে। সেভ বাটনে দিয়ে দেবো। এরপর হচ্ছে অ্যাড কার্ডস। কার্ডসে আমি আরেকটা ভিডিওর লিংক অ্যাড করে দিতে চাচ্ছি। দিয়ে আমি সিলেক্ট করে দেবো এখানে। এটা দেওয়ার পর আবার নেক্সট যাব, আবার নেক্সট ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে সেভ অর পাবলিশ, আপনি ভিডিওটা প্রাইভেট করতে পারেন, আনলিস্টেড করতে পারেন কিংবা পাবলিক করতে পারেন। আমি এটা পাবলিক আগেই সিলেক্ট করা থাকে, আমি পাবলিক সিলেক্ট করেই দিয়েছি। এখন আমি এটা পাবলিশ করে দেব। পাবলিশড হয়ে গেছে আমার ভিডিওটি। যদি আমি এখন আমার কন্টেন্টে গিয়ে দেখি স্টুডিওতে, এই যে দেখতে পাচ্ছেন এখানে পাবলিশড হচ্ছে। এভাবে আপনারা 2025 সালে খুব সহজেই ভিডিও আপলোড করে ভিউজ এবং সাবস্ক্রাইবার জেনারেট করে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।